দর্শক, ঢাকা টেস্টের প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসে আস্থার প্রতিদান দিতে পারেননি দুই ওপেনার মাহমুদুল হাসান জয় এবং সাদমান ইসলাম। স্বাভাবিকভাবে এবারও দায়িত্ব নিজের কাঁধেই তুলে নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ মুমিনুল হক। দর্শক, তাদের দায়িত্বশীল ব্যাটিংয়ে মধ্যভোজের বিরতি পর্যন্ত আর কোনো বিপদ হয়নি টাইগারদের। দেখে শুনে খেলে ৭৭ রানে জুটি করে লাঞ্চ বিরতিতে গেছে তারা। এতে বাংলাদেশের লিড এখনো ১২০ রান। চতুর্থ দিনে প্রথম সেশন শেষে বাংলাদেশের সংগ্রহ ৩১ ওভারে ২ উইকেটে ৯৩ রান। শান্ত অপরাজিত আছেন ৩৪ রান করে। মুমিনুল হক ৩৭ রান নিয়ে টিকে আছেন এখনো। আগের দিন বৃষ্টি ও আলোক স্বল্পতার কারণে খেলায় বেশ ব্যাঘাত ঘটেছিল। এজন্য সোমবার ১১ মে ১৫ মিনিট আগে শুরু হয় ম্যাচ। তবে মিরপুর শেরেবাংলায় দিনের শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ১৫ রানে জয়ের বিদায়ের পর ৮ রান তুলতে আরেক ওপেনার সাদমানকেও হারায় স্বাগতিকরা। প্রথম ইনিংসে ৮ রান করা জয় দ্বিতীয় ইনিংসে ব্যর্থ হন। মোহাম্মদ আব্বাসের বলে লেগ বিফোর্ডের শিকার হয়ে ৫ রান করে ফেরেন তিনি। এরপর চতুর্থ দিনে প্রথম বোলিংয়ে এসে দ্রুতই সাফল্য পান হাসান আলী। তার করা ওভারে চতুর্থ ওভারের সামনে এগিয়ে খেলতে গিয়ে ক্যাচ দেন সাদমান ইসলাম। বল ব্যাটের কানায় লেগে গালিতে দাঁড়িয়ে থাকা সৌদ শাকিলের হাতে জমা পড়ে। ২২ বলে ১০ রান করেন এই ওপেনার। তবে শুরুতে ধাক্কা খেলে দ্রুতই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। সেই চাপ সামলে দলের লিড ১০০ ছাড়িয়ে দেন শান্ত মুমিনুল হক। প্রথম ইনিংসে ১৭০ রানে দুর্দান্ত জুটি করা এই দুই ব্যাটার দ্বিতীয় ইনিংসে দারুণ বোঝাপড়া দেখাচ্ছেন। এখন পর্যন্ত অবিচ্ছিন্ন থেকে তারা যোগ করেছেন ১৭ রান। এর আগে বাংলাদেশের প্রথম ইনিংসে ৪১৩ রানের জবাবে পাকিস্তান অল আউট হয় ৩৮৬ রানে। প্রথম ইনিংসে ২৭ রানের লিড পাওয়া বাংলাদেশ তৃতীয় দিন শেষ করেছিল বিনা উইকেটে ৭ রান নিয়ে।